লোক আমি কোনোদিন দেখিনি। অনেক ক্ষতি হয়ে গেছে না তোমার? তাহলে তুমি আমার স্যালারি থেকে সেটা কেটে নিও। স্যালারি ডিসাইড করা হয়ে গেছে তোমার? এসো, প্রার্থনা করা হয়ে গেছে? আচ্ছা, ওর কি স্যালারি ডিসাইড করা হয়ে গেছে? না, এমন করছো কেন তুমি? কি হয়েছেটা কি তোমার? দেখো কি করছে, 2 হাত দিয়ে আমার সম্পত্তি লোটাচ্ছে। আরে এরকম কিচ্ছু করছে না ও, আমি বুঝিয়ে বলবো ওকে। পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত কোনো মেয়েকে বোঝাতে পেরেছে? নিজের বুদ্ধি শুদ্ধি গরম তেলে বড়া ভাজে এরা। তোমাকে বলেছিলাম ওর বিষয়ে খোঁজ নাও, কোথা থেকে এসছে, কেন এসছে, কি করতে এসছে, ওর উদ্দেশ্যটা কি। তুমি ওর মাথায় ছাদ দিচ্ছ, তোমার পায়ের মাটি কেড়ে নেবে, ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরিয়ে যাবে। আমি যা করেছি ঠিক করেছি, আমার কোনো দোষ নেই। আজকে তোমার কোনো কাজকর্ম নেই নাকি? শান্তি পেয়েছো তো ঈশান? ঠান্ডা হয়েছে তোমার মাথা? ঈশান, আমি তোমাকে আগেও বলেছি তোমার সব রাগ আমি সহ্য করে নেব, কিন্তু আমাকে তুমি অপমান করবে না। আমি জানি আর বুঝতে পারছি তোমার জন্য এই সব ভীষণ কঠিন, কিন্তু তোমাকে ওইটা বুঝতে হবে যে আমার কাছেও এগুলো সহজ নয়। কিন্তু আমি চেষ্টা করছি তো, যেভাবে তুমি চেষ্টা করছো। আর ভুলে যেও না ঈশান, নম্রতার চলে যাওয়ায় যতটা তুমি কষ্ট পেয়েছো ততটা আমিও পেয়েছি। ওর জন্য তুমিও সাফার করছো, আমিও সাফার করছি। ও চলে গিয়েও আমাদের মধ্যে রয়ে গেছে, কিন্তু তার মানে এটা নয় যে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমি থাকতে হিয়া, তুই তো কিছুতেই সবকিছু পাবি না। মাঝি মাম্মা তোর সাইডে, তুই তোর ভালোবাসা পেয়েছিস, আর তুই এত বড় বাড়ির মালকিন হয়ে গেছিস। কিন্তু একাকিত্ব আর হতাশার ফিলিংসটা কিরকম হয় সেটা আমি কখনো তোকে বলতে দেব না। ঈশানের মন থেকে নম্রতার নাম কখনো মুছে যেতে দেব না। তুমি বলো আন্টি, এটা আমার কি দোষ আছে? কি ভুলটা করেছি আমি? কিছু ক্ষুধার্ত বাচ্চাকে খাইয়েছি, শুধু খাবারগুলো নষ্ট হচ্ছিল। আমাদের গুরুও সেটাই তো আমাদের বলেন। জানি না এই লোকটার কেন এত সমস্যা আমাকে নিয়ে, কেন আমায় এত ঘৃণা করে। তুমিও কিছু বলছো না? তোমারও মনে হয় যে আমি ভুল করেছি? ভুল যদি মানুষেরই হয় না, তাহলে সেটাকে শুধরানো সম্ভব। কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন থাকে যে না চাইলেও মানুষটাকেই ভুল মনে হয়। তুমি এটা আমার জন্য বলছো? কথাটা তো আমি ওর ব্যাপারে বলছি, কিন্তু তুমি বলো তো, তুমি কি আমাকে কোনোদিনও বলেছো যে তুমি কে, কোথা থেকে এসেছো? আচ্ছা ছাড়ো না, মুড খারাপ করো না তোমার। আমি কি কিছু বলেছি তোমাকে? আমি তো শুধু বোঝাচ্ছিলাম ওকেও আর তোমাকেও। যাক ছাড়ো, খেয়ে দে, কাজ নেই, ওসব কথা মনে রাখতে হবে না। সময়ের সাথে সাথে সবাই সব বুঝতে পারবে, তুমিও, যে ও কেন এরকম। আর ও ঠিক বুঝে যাবে তুমি ওর ধাবায় ডাকাতি করতে আসোনি। আরে চলো না, অনেক কথা হয়েছে, এবার একটু কাজও তো করতে হবে। বস্তা থেকে চাল বের করে পরিষ্কার করে ধুয়ে রাখো, ততক্ষণে আমি মশলা বাজার থেকে মশলা নিয়ে আসছি। মশলা আমি নিয়ে আসছি। তাহলে এক কাজ করো, আমার আলমারির উপর টাকা আর লিস্টটা আছে, ওগুলো নিয়ে এসো। আর হ্যাঁ, মশলা বেছে বেছে নেবে কিন্তু, আর দরদাম করতে ভুলো না। হ্যালো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার, আমাদের এখান থেকে 150 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, একটা গ্রামের কাছে। রাজধানী মশলা মন্ডি বলা হয় জায়গাটাকে। টিপ পেয়েছি যে মশলার আড়ালে ওখানে স্মাগলিং এর কাজ হয় স্যার। তুমি তাড়াতাড়ি তোমার টিম নিয়ে ওখানে পৌঁছো, আমি আসছি। ওকে স্যার, জয় হিন্দ। জয় হিন্দ। আরে তুই করছিসটা কি? তোর মনটা কোথায়? এসব কি লেগেছে তোর শার্টে? আর এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? আরে এখনো তো অনুষ্ঠান বাকি আছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, যা হওয়ার ছিল হয়ে গেছে।
দাদা দাদা ঈশান, প্লিজ আটকাবেন না ওকে। পুলিশের কাজটাই তো এরকম, যে কোনো সময় বেরোতে হতে পারে। নিজেকে কে দেখে ঠিক নেই, অন্যকে উদ্ধার করতে লেছে। চল। যখন নতুন রাস্তা বেছে নিয়েইছো, তখন পুরনো রাস্তার সাথে সাথে পুরনো কথাগুলোও ভুলে যাও। আবার জীবনটাকে শুরু করো একদম নতুন করে। আসুন আসুন, এদিকে আসুন, টাটকা মশলা, দারুণ মশলা, কম দামে, আসুন আসুন। আরে আসুন বৌদি। ও দাদা, ওদিকে কি দেখছেন? এদিকে আসুন, এদিকে। একবার নিয়ে গেলে বারবার নিয়ে যাবেন। আরে আসুন আসুন, আরে আসুন বৌদি। আজ শুধুমাত্র আমার জন্য আন্টিকে কত খারাপ খারাপ কথা শুনতে হলো। আমি চেষ্টা করব আমার জন্য যেন এরকম আর কোনোদিন না হয়। দাদা, এখানকার নামকরা মশলার দোকানটা কোথায়? ওই যে। থ্যাংক ইউ। সব অফিসার কি নিজের নিজের পজিশনে আছে? জিৎ, কোথায় তুমি? স্যার আমি সামনে, আপনার লেফটে। অফিসার নাম্বার 2, তুমি কোথায়? স্যার আমি আপনার রাইটে আছি। গুড। সব অফিসার্স নিজের নিজের পজিশনে থেকো। দাদা নিয়ে যান, ফ্রেশ মশলা আছে। ওরা ওদের স্মাগলিং যতই লোকানোর চেষ্টা করুক না কেন, আমাদের চোখকে ফাঁকি দিয়ে কোনোভাবেই পালাতে পারবে না। মশলা আছে, নিয়ে যান, মশলা আছে। এই সেই মেয়ে। কিন্তু এই মেয়েটা কে দাদা? সেটাই তো খোঁজ নিতে হবে, মেয়েটা আসলে কে। খুব গভীর জলের মাছ মনে হয়। এত টাকার গয়না চুরি হয়ে গেল, কিছুই বললো না। তুমি যদি বলো তাহলে একটু ভয় দেখিয়ে দিই। না না, ভয় দেখানোর দরকার নেই। খালি এটা খোঁজ নাও যে কোথাকার মাছ। ম্যাডামের মহান হওয়ার খুব শখ। আমার হোটেলে ফ্রিতে লোককে খাবার খাওয়াচ্ছে। চললাম। ঠিক আছে দাদা। মেয়েরা সবকিছু করেই লোক দেখানোর জন্য। তা কাউকে ভালোবাসা হোক বা কারোর খেয়াল রাখা। বাচ্চাদের খিদে পেয়েছিল তাই আমি খাইয়েছি। অ্যাজ ইফ ও বাচ্চাদের খুব কেয়ার করে। আর মেয়েরা করেটা কি? এসবই তো করে। প্রথমে ভালোবাসা দেখিয়ে কাছে ডাকবে, তারপর যখন সামনের মানুষটার অভ্যেস হয়ে যাবে, তারপর লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেবে। আমি যা করেছি ঠিক করেছি, আমি কোনো ভুল করিনি। আই জাস্ট হোপ ও আন্টির সঙ্গে যেন এমন কিছু না করে। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন নড়বড়ে হয়ে যায়, তখন একটা বাচ্চা সেই সম্পর্ক ঠিক করতে পারে। তুমিও ওদের একটু বোঝাও না।
ভবিষ্যতের কথা পরে ভাবা যাবে। না দিদি, আমার মনে হচ্ছে খুব তাড়াহুড়ো হয়ে যাবে। এখন তো দুজনে দুজনকে জানতে হবে, বুঝতে হবে। মা, ওরা একে অপরকে জানেও আর খুব ভালো করে বোঝেও। আর তোমরা কি দেখোনি নাকি আমার হিয়া কত ভালোবাসে ঈশানকে? প্রথমবার মামির কোনো কথা ভালো লেগেছে আমার। ঠিকই তো বলছে, একটা বাচ্চা হয়ে গেলে দুজনের সম্পর্ক এমনিই মজবুত হয়ে যাবে। যদি ওরা দুজন কাছাকাছি না আসে তাহলে হিয়া মা হবে কি করে? শুকনো লঙ্কার গুঁড়ো। ওফো, আন্টির হাতের লেখা তো কিচ্ছু বুঝতে পারছি না। লঙ্কা গুঁড়ো 5 কিলো নিয়ে যেতে হবে না 7 কিলো? ফোন করে জিজ্ঞেস করে নি। হ্যালো, হ্যাঁ নম্রতা মা, কি হলো? পৌঁছে গেছো তো ঠিকঠাক ভাবে? হ্যাঁ, পৌঁছে গেছি, কিন্তু তোমার হাতের লেখা বুঝতে পারছি না। লঙ্কা 5 কিলো নেব না 7? আরে তুমি দোকানদারের কাছে গিয়ে আমার নাম বলো, ও সব জানে। আচ্ছা, কোথায় পাঠালে বিপদের সংকেতটাকে? ওকে মশলা আনতে বাজারে পাঠিয়েছি আমি। কি আন্টি, তুমিও না? তুমি দেখলে না হোটেলের অবস্থা কি করেছে ও? এবার মশলা নিয়ে কাউকে ফ্রিতে দিয়ে এলে তখন? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আজকাল? হ্যাঁ, সব সময় ওর নামে কিছু না কিছু বলে চলেছো। আজকের জন্য যথেষ্ট হয়েছে, এবার চুপ করো তুমি, থামো দেখি। ওকে এত সহজে আমি ছেড়ে দেব না আন্টি। তোমার প্রাণ আর মাল দুটোই কিন্তু বিপদে। একে এত তাড়াতাড়ি বিশ্বাস আমি করব না, আর তুমিও করো না। হ্যাঁ, শোনো, আমার পিছনে যে মশলার দোকানটা আছে ওখানে কিছু অ্যাক্টিভিটি হতে পারে। প্রত্যেকে যেন অ্যালার্ট থাকে, ঠিক আছে? ঈশানের বিয়ে উপলক্ষে বানিয়েছিলাম 24 ক্যারেট গোল্ড, ন্যাচারাল ফ্ললেস, মিনিমাল কাট ডায়মন্ড। এটা তুমি হিয়ার বোন, তাই না? ঈশানের শালি, অর্ধেক বউ। সৎ বোন আমি। ও, আপন সাথে কি যায় আসে? মনের মিল হওয়া উচিত। আর পরিবারের মধ্যে সবাই তো আপনজনই হয়। আপনি এত বয়সেও এত স্মার্ট আর হ্যান্ডসাম। মনটা সারা জীবন কচি রাখতে হয়, বয়স তো শরীরের হয়। বাট থ্যাংক ইউ, তুমি আমার প্রশংসা করলে। প্রশংসা নয়, আমি তো সত্যিটাই বললাম। ইউ ভেরি হ্যান্ডসাম। কে জানে আমি আপনাকে কাকু বলে ডাকতে পারবো কিনা। আরে তার প্রয়োজনটাই বাকি। জাস্ট কল মি বুল্লু। বুল্লু? বাহ, ঠিক আছে, তাহলে দেখা হবে বুল্লু। অবশ্যই। বুল্লু। এই নূর তো খুব চতুর মেয়ে দেখছি। কোনো একটা মিসাইল তো আছেই ওর স্মাইলে। কিছু একটা নিশ্চয়ই ওর মাথায় ঘুঁট পাকাচ্ছে, কিন্তু কি? খুব তাড়াতাড়ি জানতেই হবে সেটা। হয়ে গেল আমার অনুষ্ঠান, সব খুব ভালো করে হয়েছে। ইচ্ছে করে এই সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। মায়ের সুখ পাখি, না না সুখ নয়, শাড়ি, যার প্রাণটা আমার হাতের মুঠোয়। হিয়া, ও ওয়াও, what a beautiful dress! এ কি পেন্ট পড়েছে কি করে? কি হয়েছে? সব ঠিক আছে তো? কি করছো ঈশান? ছাড়ো ঈশান। কেউ তোকে কিছু বলেছে? কি মনে হয় তোমার? তুমি নম্রতার মতো সাজলেও জামা কাপড় পরলে আমি খুশি হয়ে যাব? যে মানুষটাকে আমি ভোলার চেষ্টা করছি, তুমি আবার তাকে আমার সামনে এনে দাঁড় করালে।
আমাকে কেউ কেন কিছু বলতে যাবে? না, আমি আসলে জিজ্ঞেস করছিলাম কারণ নিচে দেখলাম ঈশান হেঁটে যাচ্ছে, ওকে খুব আপসেট মনে হলো তাই। নাথিং লাইক দ্যাট। সব ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ, দেরি করিস না কিন্তু, সবাই তোর জন্য অপেক্ষা করছে। হিয়া, আমি তোকে একটু সাহায্য করবো? আমি তোর জন্য একটা ড্রেস বার করে দিই। তুই না ততক্ষণ ফেস ওয়াশ করে আয়, আমি তোর জন্য খুব সুন্দর একটা ড্রেস বার করছি। থ্যাংক ইউ। সৎ বোন কেমন হয় তোকে দেখিয়ে দিয়েছি, এবার আপন বোন হয়েও দেখিয়ে দিই। আমাদের সম্পর্কটাই তো এরকম। এই যে এই মশলার দোকানটা আছে, বর্ডারের উপর থেকে যতগুলো ইলিগাল ওয়েপেন্স আসে এখানেই আসে। যত সব লেনদেন এই দোকান থেকেই হয়, আর যেন ওরা পালাতে না পারে। কোন ড্রেসটা বার করবো ওর জন্যে? What is this? Hiya, confidential. Hiya's sonography report. হিয়া মা হতে পারবে না, কিন্তু কেউ কি এই ব্যাপারটা জানে কি জানে না? মানে ঈশানের কিছু যায় আসুক কি না আসুক, কিন্তু রেণুকা আন্টি তো এটা সহ্যই করতে পারবে না যে ওদের পরিবারের আর কোনো বংশধরে আসবে না, ওদের ফ্যামিলিতে ফুল স্টপ পড়ে যেতে চলেছে। আরে আমায় তো কিছু করতেই হলো না, হিয়ার দুর্ভাগ্যের দিন এমনি শুরু হয়ে গেল। ও দারুণ। এই তো এসে গেছিস, আমি তোর জন্য ড্রেস বার করে রেখেছি, পরে নিচে চলে আয়। হ্যাঁ দাদা শুনুন না, বলছি আমাকে ধাবা থেকে নিমো আন্টি পাঠিয়েছেন, এই মশলাগুলো একটু ও প্যাক করে আচ্ছা দিন। আচ্ছা, নমস্কার, এক্ষুনি দিচ্ছি। শোনো, হ্যাঁ স্যার। বাকি সব অফিসারদেরও আপডেট করে দাও, এই Okay, দোকানটাতে পুরো নজর রাখতে হবে। দাদা আর কতক্ষণ লাগবে? এই তো 2 মিনিট, আপনার জিনিসটাই বার করছি। একটু তাড়াতাড়ি দিচ্ছি করবেন। দিচ্ছি। আরে খুব সাবধানে, খবর পেয়েছি যে পুলিশ আশেপাশেই আছে। কি বলছো কি? আরে সবাই সাধারণ পোশাকে আছে, কোনো ভুল যেন না হয়। আরে কত আর হাজবি ধর। গরম গরম পাচন বানিয়ে এনেছি, খুব সুন্দর হয়েছে, খেয়ে নে, একদম ঠিক হয়ে যাবে তুই। খাবো না এইসব ভুলভাল জিনিস, বড্ড জঘন্য খেতে। আমার কেন মনে হচ্ছে নম্রতা এখানেই আছে, কেন মনে হচ্ছে আমার আশেপাশেই আছে। আমি নম্রতাকে মনে করতে চাই না। এই দেখ, তোর জন্য সুন্দর না? এটা তোর আজকের দিনের গিফট, আমার তরফ থেকে দিলাম। আমি তো জানতাম এটা পড়লে তোকে খুব মানাবে।
বাবা বাবা আমি না কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার তো মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাবে। ব্যাস একটা কালো চশমা এনে দিন আমাকে। হীরের হাড়ের চমক সহ্য হচ্ছে না? কি করে হবে, কত দামি। আর যে পড়াচ্ছে সেও তো নিজেই কোটিপতি। কিন্তু ওই হিয়ার বোন নূর মনে হয় 2 পয়সারও দাম নেই ওর। সেরকম কিছু নয়, আমার তো ভালোই লাগলো। আপনি যখন বলছেন কিছু তো আছেই ওর মধ্যে। চল ওদিকে চল, সবাই ওয়েট করছে। আচ্ছা নূর কোনায় গিয়ে কার সাথে কথা বলছে? আমার কেন মনে হচ্ছে যে ওরা আমাদের উপর সন্দেহ করছে। অনেকক্ষণ ধরে কোনো অ্যাক্টিভিটি হয়নি, আর ওই লোকটা অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে। একটা কাজ করো, ডিরেক্ট অ্যাটাক করো। আচ্ছা স্যার। ঠিক আছে, বাকি সবাইকে আপডেট করে দাও, আর বলো নিজের পজিশন নিয়ে নিতে। আমি কমান্ড করলেই ডিরেক্ট চার্জ করবে। দাদা আর কতক্ষণ সময় লাগবে? এই তো হয়ে গেছে। কি আছে এর মধ্যে? এটা এত ভারী কেন? সরি মনে হচ্ছে আপনাকে ভুল জিনিস দিয়ে দিয়েছি।